সকলকে জয় যিশু। অনেক দিন পর একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবার কথোপকথন হবে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং ঈশ্বরেরই গৌরবের উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি। অনেক মানুষের এই প্রশ্নটি এখনও অবধি এটা দেখা যায় বা তারা একটু হীনমন্যতায় ভোগেন বা তারা ঠিক বুঝে উঠতে পারেন না যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল বা কোনটা মানব কোনটা মানে তারা আসলেই কনফিউজড একটা সিচুয়েশনের মধ্যে থাকেন, বিশেষ করে সাব্বাত নিয়ে, যেটা আসলেই দুদিক থেকে আছে। আমি পুরাতন নিয়মের কথা বলতে গেলে সেখানে বহু কিছু আছে, এমন নিয়ম সেইগুলো কিন্তু পালন করতেই হতো, তার ওপর প্রচুর পরিমাণে জোর দেওয়া হতো। আবার নতুন নিয়মে আমি এখন যেটা পড়ব সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে সেখানে বলা আছে প্রভু যীশু খ্রিস্টের সেই যে তিনি নিজেকে হত করেছেন, তিনি কড়িকাষ্ঠে যে নিজের জীবন দিয়ে দিয়েছেন, তার মাধ্যমে কিন্তু বহু কিছু নিয়মের তিনি ধূলিসাৎ করে দিয়ে গেছেন। তার পবিত্র রক্তের মাধ্যমে সেই সব নিয়মকে তিনি ধ্বংস করে দিয়ে গেছেন। একমাত্র বলা হয়েছে হৃদয়ের সুন্নত করাতে। আগে কিন্তু সার্কামসেশন করানো হতো। আমরা যদি পুরাতন নিয়মে দেখি, সার্কামসেশনের অনেক বড় ভূমিকা ছিল, সাব্বাতের অনেক বড় ভূমিকা ছিল। তাই সেগুলো যেমন একদিকে ছিল, সেটা একদিকে সরিয়ে রেখে আমরা যখনই নতুন নিয়ম পড়ব, নতুন নিয়মে যীশু খ্রিস্টের মাধ্যমে কিন্তু বহু জিনিসকে তিনি ধ্বংস করে দিয়ে গেছেন। আমি বলছি না, আমি পড়ি, বরং আপনারা শুনুন এবং একই সাথে মিলাবেন। কলসীয় তার 2 অধ্যায় যদি আমরা 11 থেকে দেখি, 11 পদ থেকে, এখানে বলছে, এছাড়া তোমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছ বলে তোমাদের সুন্নত করানো হয়েছে। এই সুন্নত কোনো মানুষের হাতে করানো হয়নি, খ্রিস্ট নিজেই তা করেছেন। অর্থাৎ দেহের ওপর পাপ স্বভাবের যে শক্তি ছিল সেই শক্তি থেকে তিনি তোমাদের মুক্ত করেছেন। বাপ্তিস্মের মধ্যে দিয়ে খ্রিস্টের সঙ্গে তোমাদের কবর হয়েছে। শুধু তাই নয়, যিনি মৃত্যু থেকে খ্রিস্টকে জীবিত করে তুলেছেন, সেই ঈশ্বরের শক্তির ওপর বিশ্বাসের মধ্য দিয়ে তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করে তোলাও হয়েছে। তোমরা তো পাপের দরুন এবং সুন্নত না করার দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন, আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি দেওয়া শুদ্ধতা বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে ফেলেছেন। অর্থাৎ আমি যেটা বললাম, তিনি ক্রুশে নিজেকে যে বলি হিসাবে দিয়ে দিয়েছেন, সেখান থেকে কিন্তু একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। পড়ি তারপরে, তিনি মহাকাশের সমস্ত মন্দ শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের ক্ষমতা নষ্ট করেছেন, আর এইভাবে তিনি খ্রিস্টের ক্রুশের মধ্য দিয়ে তাদের ওপর জয়লাভ করেছেন এবং সকলের সামনে তাদের অসম্মানিত করেছেন। 16 পদে বলছে, সেই জন্য খাওয়া দাওয়া বা ধর্মীয় কোনো পর্ব কিংবা অমাবস্যা বা বিশ্রামবার নিয়ে তোমাদের দোষ দেবার অধিকার কারোর নেই। বাক্য বলছে, অর্থাৎ এগুলো নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়াঝাটি, নিজেদের কনফিউশনের মধ্যে রাখা, এর থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে কি বলছে দেখি 17তে, এগুলো তো ছিল ভবিষ্যতে যা হবে তার ছায়া, কিন্তু যা আসল তা খ্রিস্টের মধ্যেই আছে। নিজেদের দেহকে কষ্ট দেওয়া ও স্বর্গদূতদের উপাসনা করা যারা দরকারি বলে মনে করে, তারা যেন তোমাদের পুরস্কার পাবার পথে বাধা না জন্মায়। এই রকমের লোক যা দেখেছে বলে ভান করে, সেই বিষয়ে অনেক বড় বড় কথা বলে এবং বিনা কারণেই অহংকারে ফুলে ওঠে, কারণ তাদের মন পাপ স্বভাবের অধীন। তারা শক্তভাবে মাথাকে অর্থাৎ যীশুখ্রিস্টকে ধরে রাখে না, অথচ সেই মাথার পরিচালনায় গোটা দেহটা হাড় মাংসের বাঁধনে যুক্ত হয় ও স্থির থেকে ঈশ্বরের ইচ্ছামতো বেড়ে ওঠে। 20 পদে বলছে, খ্রিস্টের সঙ্গে মরে তোমরা যখন জগতের নানা রীতিনীতির কাছ থেকে দূরে সরে এসেছো, তখন জগতের লোকদের মতোই তোমরা কেন আবার জগতের নিয়মের অধীন হচ্ছ? যেসব জিনিস ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যায়, সেই সব জিনিসের বিষয়ে এই রকম নিয়ম আছে, ধরো না, খেও না, ছুঁয়ো না। অর্থাৎ যেগুলো জাগতিক জিনিস, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে বলা হচ্ছে, আত্মিক জীবন যাপন করতে বলা হচ্ছে এখানে এইসব পদগুলোর মধ্যে, যদি আপনারা বুঝে থাকেন তো। এই সব নিয়ম তো কেবল মানুষের দেওয়া আদেশ ও শিক্ষা, অর্থাৎ মানুষের তৈরি এসব নিয়ম।
এইসব নিয়মগুলো দেখতে মনে হয় বেশ জ্ঞানেপূর্ণ, কারণ কি করে উপাসনা করা যায়, কিভাবে নিজেদের নিচু করা যায়, কিভাবে নিজেদের দেহকে কষ্ট দেওয়া যায়, তা এই নিয়মগুলো লোকদের জানায়। কিন্তু পাপ স্বভাবকে বশ করার ব্যাপারে এগুলোর কোনো মূল্যই নেই। 3 পদে কি বলছে দেখি, তাহলে তোমরা যখন খ্রিস্টের সঙ্গে মৃত থেকে জীবিত হয়েছ, তখন খ্রিস্ট স্বর্গে যেখানে ঈশ্বরের ডান দিকে বসে আছেন সেই স্বর্গীয় বিষয়গুলোর জন্য আগ্রহী হও। জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। তোমরা তো মরে গেছো এবং তোমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো আছে। হালেলুইয়া। যিনি তোমাদের জীবন, সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন তোমরাও তার সঙ্গে তার মহিমার ভাগী হয়ে প্রকাশিত হবে। সেই জন্য তোমাদের পাপ স্বভাবের মধ্যে যা কিছু আছে তা ধ্বংস করে ফেলো। তাতে আছে সব রকমের ব্যভিচার, অসুচিতা, কুবাসনা, মন্দ ইচ্ছা এবং লোভ, যাকে এই রকম প্রতিমা পূজা বলা হয়। যারা ঈশ্বরের অবাধ্য তাদের ওপর এইসব কারণেই ঈশ্বরের শাস্তি নেমে আসছে। তোমরাও আগে এইভাবেই চলতে, কিন্তু এখন রাগ, মেজাজ দেখানো, হিংসা, গালাগালি এবং খারাপ কথাবার্তা তোমাদের কাছ থেকে দূর করো। আমেন। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা বলো না, কারণ তোমাদের পুরনো আমিকে তার কাজ শুদ্ধ কাপড়ের মতো ছেড়ে ফেলে তোমরা তো নতুন আমিকে পড়েছ। এই নতুন আমি আরও নতুন হতে তার সৃষ্টিকর্তার মতো হচ্ছে, যেন সেই সৃষ্টিকর্তাকে তোমরা পরিপূর্ণভাবে জানতে পারো। এই অবস্থায় অজিহুদি বা জিহুদির মধ্যে সুন্নত করানো বা সুন্নত না করানো লোকের মধ্যে, অশিক্ষিত, নীচ জাতি, দাস বা স্বাধীন লোকের মধ্যে কোনো তফাৎ নেই। সেখানে খ্রিস্টই প্রধান এবং তিনি প্রত্যেকের মধ্যেই আছেন। ও হালেলুইয়া। আমেন, আমেন, আমেন। সত্যি তাই, খ্রিস্ট প্রত্যেকের মধ্যেই আছেন। কিন্তু একই সাথে প্রভু বলছেন তার বাক্যের সেই মধ্যে, এটাও আপনারা পড়লে পাবেন, প্রভু বলছেন আমার মতো পবিত্র হও। তিনি পবিত্র হওয়াতে বেশি জোর দিয়েছেন। এবং এই বহু বিষয় এখান থেকে যা বোঝা গেল, এখান থেকে কিন্তু একটা জিনিসই খুব ভালোভাবে বোঝা গেল, এইসব জাগতিক নিয়ম কানুন করে কিন্তু আপনি নিজেকে আসলে খুব উন্নত কিছু দেখাতে পারবেন না। আমি বলছি না, বাক্য তা বলে দিয়েছে। এবং একই সাথে আপনার সমস্ত পাপ স্বভাবকে আপনি যতক্ষণ না ধ্বংস করছেন, আপনি আলটিমেটলি শরীরকে যত কষ্ট দিয়ে উপাসনা করুন, আপনি ফাস্টিং রাখুন, আপনার পাপ স্বভাব যদি আপনার থেকে দূর না হয় তাহলে কোনোভাবেই আপনি খ্রিস্টকে পাবেন না। এবং একই সাথে খ্রিস্টকে যদি আপনি মান্যতা না দেন, তখন এই সব নিয়মের কোনো কিছু ধার ধারে না। আপনার জীবনকে আপনি সম্পূর্ণভাবে চেঞ্জ করতে কখনোই পারবেন না, আপনি খ্রিস্টতে বাঁচতে পারবেন না। তাই আশা করি আমি বুঝাতে পারলাম যে সাব্বাত পালন করা, বিশ্রাম দিন পালন করা, এইগুলো যতটা যা, সেগুলো আসলেই অতটা বিষয় নয়, কিন্তু এখানে যেগুলো বলা হচ্ছে সেগুলো মেন জিনিস। তাই সেইগুলোকে আমরা গুরুত্ব দিই, সেইটাকে এখন বিশেষভাবে দেখার প্রয়োজন রয়েছে। তাই সেগুলোতে আমরা মন দিই, কেননা আপনি যত রীতিনীতির মধ্যে ঢুকতে যাবেন সেইগুলো হচ্ছে অনেক কঠিন জিনিস। সেইগুলো পালন করার থেকে নিজের পবিত্র হওয়াটাকে বিশেষভাবে মনোযোগ সহকারে পালন করা উচিত, কেননা প্রভু আসলেই বলেছেন যে তোমরা আমার মতো পবিত্র হও। অবশ্যই বিশ্রাম দিন পালন করার একটা গুরুত্ব অবশ্যই রয়েছে, গরিমা রয়েছে, আমি কাউকে এই জায়গায় ছোট করব না, তবে সেটা জোরপূর্বক নয়। আপনি নিজে থেকে চাইলে অবশ্যই করুন, ফাস্টিং নিজে থেকে আপনি যতক্ষণ পারেন অবশ্যই করুন, সেটা যেন প্রভুর জন্য হয়ে থাকে। বিশ্রাম দিন যদি পালন করার হয় তা যেন প্রভুর জন্য হয়ে থাকে। একই সাথে এটাও জানবেন, উপমা কিন্তু বাইবেলেই আছে। বিশ্রাম দিনকে কিন্তু সেই সময় কিন্তু এমনই ছিল, সবাই কিন্তু প্রভুকে ধরেছিলেন, মানে সেই সব সদুকি ফরিসিরা তার পেছনে তো লেগেই থাকতেন সব সময়। প্রভুকেও এমনকি কাঠগড়ায় তুলে দিয়েছিলেন যে তুমি ওই কাজ কেন করেছো, এটা কেন করেছো, সেটা কেন করেছো। প্রভু বলছেন যে তোমার মানে কোনো পশু থাকলে তুমি কি তাদের জল খাওয়াবে না? এর মধ্য দিয়েই কিন্তু বহু কিছু বোঝা গেল যে কোনো পবিত্র কাজ কিন্তু অবশ্যই করা যেতে পারে। আর একই সাথে এই সমস্ত নিয়ম টিয়মের মধ্যে দিয়ে ওই একদিন আমরা বিশ্রাম দিন পালন করলাম আর বাকি 6টা দিনকে আমরা সম্পূর্ণভাবে অপবিত্র করে দিলাম, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আসলেই কোনো লাভ হবে না। শুধু একদিন বিশ্রাম দিন পালন করে, বিশ্রাম দিন যদি পালন করতে হয়, পবিত্রভাবে পালন করতে হয়, তাহলে প্রত্যেকটা দিনকে আমাদের প্রভুর মতো পালন করার অন্তত চেষ্টা করতে হবে। এইটা হচ্ছে মেন জিনিস। এইটুকুনি বলে আমি ভিডিওটি শেষ করব। সকলে ভালো থাকবেন। জয় যিশু। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে যুক্ত থাকুন আর পবিত্র আত্মার মাধ্যমে নিজেদের চালিত হতে দিন। ধন্যবাদ।